তোমার মা দীর্ঘদিন কষ্টের পর কষ্ট সহ্য করেছেন, পেটে বহন করেছে, এরপরে তোমাকে জন্ম দিতে গিয়া কত রক্ত শরীর থেকে ফেলে দিয়েছে রে বাবা। শুধু তাই না, জন্ম দেওয়ার সময় মা ব্যথার কারণে কান্না করতে চায়, জোরে জোরে আওয়াজ দেয় কান্না করতে চায় রে বাবা, কিন্তু মা জোরে চিৎকার দেয় না, অন্য মানুষ শুনবে লজ্জা পাবে, এই জন্য জিহ্বায় কামড় দেয়া মা গড়াগড়ি খায়। এত কষ্ট করে তোমাকে জন্ম দেওয়ার পরে যখন তুমি করে কান্না করে দিছ রে বাবা, তখন তোমার মা বলেছেন তোরা কারা রে, আমার কলিজার টুকরা আমার কোলে উঠা দে। তোমাকে আমাকে কোলে নেওয়ার পর ওই রক্তমাখা সন্তানের কপালের ভিতরে মা চুমু খাইয়া অতীতের সব দুঃখের কথা মা বলে যায়। শুধু কি তাই, এরপরে মা তোমাকে আমাকে কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করাইছে রে বাবা। 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইছে। 2টা বছর মা কোনোদিন 4-5 ঘন্টা একসাথে ঘুম পাইরা দেখে না রে বাবা। 1 ঘন্টা আধা ঘন্টা পর পর মা ছাদ করে উঠে তোমার আমার পিঠের নিচে হাত বুলা দেখতো সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি তুমি আমি প্রস্রাব করে দিতাম তাইলে মা ওই ভেজা তেনাটা সরাইয়া শুকনা তেনা দিত। আর ওই সময় তোমার বাবা কিন্তু ঘুমাইতো, কিন্তু মা ঘুমায় না। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর উঠে উঠে তোমার আমাকে চেক করতো আমার বাবাজিরা। চেক করার পর যদি ভেজা তেনা সরায় দেয়, সরায় না দেয়, ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে। এই জন্য মা একটানা 5 ঘন্টা ঘুমায় না রে বাবা। এত কষ্ট করে তোমারে আমারে মা লালন পালন করেছে। শুধু কি তাই, মা কোলের ভিতরে নিয়ে তোমার যখন খাইতে বসছে, অনেক সময় আমরা মা 2-1 লোকমা খাওয়ার পরে প্রস্রাব পায়খানা করে দিছি। মা হাতের ভাত ঝাইরা রাইখা তোমাকে আমাকে পরিষ্কার করায় দিত। এই কথা মা বলতো না, আমি খাইতে বসছি তুই পায়খানা করে দিছি সেই বলে রাগ করে মা ছুঁড়ে মারতো না রে বাবা। মা ভাত রাইখা তোমার আমারে পরিষ্কার করাইয়া, এরপরে সুন্দর পোশাক পরাইয়া, এরপরে মা তার ওই রেখে দেওয়া ভাত আবার খাইতো আমার বাবাজিরা। ঘৃণা করে নাই, তোমাকে আমাকে রাগ করে ছুঁড়েও মারে নাই। এত কষ্ট করেছে রে বাবা। এই জন্য আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে রে বাবা। এই জন্য মা আর বাবার সাথে সবচাইতে সুন্দর আচরণ করা লাগবে। আল্লাহ তাআলা জানায় দেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন মা আর বাবার সাথে এত মিষ্টি ভাষায় কথা বলবা, এত মুলায়েম এত সুন্দর ভাষায় মা আর বাবার সাথে কথা বলবা। যেই সুন্দর আচরণ, যেই সুন্দর ভাষা ব্যবহার করে অন্য কারোর সাথে কথা বলো না। যার সাথে সুন্দর ব্যবহার করো, সব চাইতে মিষ্টি ভাষায় যার সাথে কথা বলো, ওর চাইতেও বেশি সুন্দর মিষ্টি ভাষায় কথা বলা লাগবে মা আর বাবার সাথে। আজকে সমাজের বাস্তবতা কি? সমাজের বাস্তবতা হলো এই, শ্বশুর শাশুড়ির সাথে আমরা যেরকম নরম হইয়া নরম ভাষায় মিষ্টি ভাষা কথা বলি রে বাবা, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কিন্তু ওরকম নরম ভাষা কথা বলি না। ঠিক কিনা জোরে বলেন? তার মানে উল্টা বুঝবেন না, আমি কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় কথা বলতেছি না। শ্বশুর শাশুড়ির সাথেও আপনি নরম ভাষায় কথা বলবেন, কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির চাইতে হকদার হল আপনার জন্মদাতা মা আর বাবা। আপনার জন্মদাতা মা আর বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে যেমন মিষ্টি ভাষায় কথা বলেন, ওর চাইতেও মিষ্টি ভাষায় কথা বলা লাগবে মা আর। কয়টা গুণ? এই 3টে গুণ সংক্ষিপ্তভাবেই বলার চেষ্টা করব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়া আদখালাহুল জান্নাতা। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
পয়গম্বর আরবি বলেছেন যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করবে, পয়গম্বর বলেন নাশরাল্লাহু আলাইহি কানাফাহু, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে আপন রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন। এরপরে নবী বলেন ওয়া আদখালাহুল জান্নাতা, এবং তাকে পরিশেষে আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা দিয়ে দিবেন। তিনটা গুণের এক নম্বর গুণ আপনার আমার নবী বলেন রিফকুন বিদ্দাঈফ। নবী বলেন দাঈফ মানে দুর্বল। নবী বলেন দুর্বলদের সাথে নরম ব্যবহার করা। এক নম্বর গুণ ভালো করে বুঝবেন, দুর্বলদের সাথে নরম ব্যবহার করা। দুর্বলদের সাথে কি ব্যবহার করা? আর একটু জোরে বলেন, কি ব্যবহার করা? নরম ব্যবহার করা। আমার বাবাজিরা, আপনার চাইতে একজনের টাকা কম, আপনার টাকা বেশি, তো টাকা যার কম সে আপনার চাইতে টাকার দিক দিয়ে দুর্বল। এই জন্য আপনি তার সাথে যা তা ব্যবহার করতে পারবেন না। আপনি হয়তো পাওয়ার পার্টির লোক, আপনার বাড়ির সাথে আছে অন্য দলের লোক, এই জন্য আপনি পাওয়ার পার্টির লোক হইয়া তার সাথে যা তা ব্যবহার করতে পারবেন না। এরা নবীর উম্মতের দল, যে দিক দিয়ে আপনার চাইতে দুর্বল হোক না কেন, আপনি তার সাথে যা তা ব্যবহার করতে পারবেন না, বরং তার সাথে নরম ব্যবহার করা লাগবে। অর্থাৎ আপনাকে বিনয় হতে হবে। টাকার গরম দেখানো যাবে না, ক্ষমতার পাওয়ার দেখানো যাবে না, বরং আপনি যদি বিনয় হন আপনার মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন আমার আল্লাহ। দেখবেন আমার ভাইরা, বাস্তবতাও তাই। যারা বিনয় হয়, নরম মেজাজের হয়, অহংকার করে না, আমার বাবাজিরা দেখবেন তাদেরকে সবাই ভালোবাসে, পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিলের ভিতরে অহংকার থাকে রে বাবা, ক্ষমতার গরম, টাকার গরম, অথবা আপনার বংশ বড়, আপনি ডাক দিলেই 50 জন লাঠি নিয়ে বের হয়, এই জন্য তার পাওয়ার। এর নবীর উম্মতের দল, এই পাওয়ার যদি না দেখান তাহলে আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। আর এই পাওয়ার যদি প্রয়োগ করেন রে বাবা, তাহলে হয়তো পাওয়ার পার্টির লোক হওয়ার কারণে সামনাসামনি হয়তো প্রশংসা করবে, আপনি যখন দূরে যাবেন তখন শালা কয়া বকা দিবে। ঠিক কিনা বলেন? নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال الله قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء رداء والعظمة إزاري فمن نازعني واحدا منهما أدخله النار وفي رواية فزفته في النار। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পয়গম্বর বলেছেন, পয়গম্বর বলেন আল্লাহ বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, হাদিসে কুদসি আমার বাবাজিরা, পয়গম্বর বলেন আল্লাহ বলেছেন আল কিবরিয়া উরিদাই, কিবির অহংকার হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব হলো আমি আল্লাহর পোশাক। ফামান্না জাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার কোনো একটা যদি আমার থেকে কেউ টেনে নেয়, আল্লাহ বলেন আদখালাহুন নার, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়া ফি riwayatin ফাযাফতুহু ফিন্নার, নবী বলেন যে আল্লাহ বলেছেন এই দুইয়ের একটা যদি কেউ দেখায়, অর্থাৎ কারো দিলের ভিতরে যদি অহংকার রাখে, তাকাব্বুরি রাখে, নিজে চেষ্ট নিজে বরাত্ব দেখায়, পয়গম্বর বলেছেন যে আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার বাজরে এই ভাইরাস আমাদের দিলের ভিতরে আছে না নাই? আমার আপনার প্রত্যেকেরই এই ভাইরাস দিলের ভিতরে পাওয়া যায়, কারো কম কারো বেশি। আমার বাবাজিরা, আমি একজন বক্তা, আমার ভিতরে অহংকার আছে। আপনি একজন শিল্পপতি, আপনার ভিতরেও আছে। আপনি একজন রিক্সা চালক, আপনার ভিতরে অহংকার আছে রে বাবা। এরা নবীর উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত আমাদের দিলটা অহংকার মুক্ত না বানাইতে পারবো, তাহলে আমার আপনার আমল আমার ভিতরে জমা থাকবে না।
এজন্য আমার বাবাজিরা আমাদের দিলটাকে ভাইরাস মুক্ত বানাইতে হবে। কি মুক্ত? অহংকারের ভাইরাস। অহংকার এমন একটা ভাইরাস যার পরিণতি হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলবে। এর নবীর উম্মতের দল। এই জন্য আমার আপনার অন্তরটাকে ভাইরাস মুক্ত বানাইতে হবে, অহংকারের ভাইরাস মুক্ত বানাতে হবে রে বাবা। এই অহংকার এমন একটা ভাইরাস, দুনিয়াতেও আপনাকে লাঞ্ছিত করবে, পরপরেও আপনি জাহান্নামে যাওয়া লাগবে। আর অহংকার যদি দিল থেকে বের করে দেন, যদি আপনি বিনয় হন, মায়ের নবী অন্য জায়গায় বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আ'ইনিন নাসি আযীমুন ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ। নবী বলেন যে অহংকার করবি যার দিলটা অহংকারে ভাইরাসে ভরা, নবী বলেন আল্লাহ তারে হাই প্রতিপন্ন বানায় দিবে। এমন হাই বানাবেন ফাহুয়া ফি আইনিন নাসি সাগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবি ওয়া খিনজির। নবী বলেন যে তাকে এত লাঞ্ছিত করবেন, মানুষের শুকুর কুকুরের চেয়েও তাকে নিকৃষ্ট মনে করে যার দিলের ভিতরে অহংকার আছে। সমাজের বাস্তবতাও তাই, কিন্তু যে একটু ভাব নিয়ে চলে, অহংকার করে, বরাত্ব দেখায়, সামনাসামনি কিছু না বলতে পারলেও একটু দূরে গিয়েই কিন্তু তাকে বকা দেয়, অসম্মান করে। তাকে যদি সম্মান দেয় কেউ, এটা বাস্তবত দিল থেকে করে না, দেখানো। এই জন্য মাটি দিয়া যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছেন, মাটির স্বভাব নিজের ভিতরে আনতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা মুখস্থ আছে তো সবার? কি বলেন, আছে তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম তোমার, মাটি হবে তোমার ঘর। যাকে তুমি আপন ভেবেছ সেই তো হবে তোমার পর। এরে বাবারা, মাটি থেকে যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছেন, এই জন্য মাটির স্বভাব আমাদের দেহের ভিতরে আনতে হবে আমার বাবাজিরা। তার মানে হলো মাটিকে যদি আপনি আঘাত দেন, মাটি কিন্তু প্রতি উত্তর করে না, পাল্টা আপনাকে আঘাত দেয় না। মাটির ভিতরে যদি দৌড়াদৌড়ি করেন, মাটি আপনাকে কিছু বলে না। কোদাল দিয়ে কোবায় কাটলেও মাটি আপনার প্রতিবাদ করে না। মাটিকে যদি আপনি পা দিয়ে আঘাত দেন, তবু মাটি কিন্তু আপনাকে উল্টা লাথি দেয় না, কোনো প্রতিবাদ করে না, ধৈর্য ধারণ করে। সমাজের বাস্তবতাও দেখবেন, যেই মানুষটা নরম মেজাজের মানুষ, মানুষের সাথে রাগারাগি করে না, অহংকার করে না, দম্ভ করে না, মানুষে কিন্তু তাকে উপাধি দেয়, বলে ও অমুক মানুষটা তো খুব মাটির মানুষ, বলে না? বলে ও অমুকের কথা বলতেছেন, ও তো খুব ভালো মাটির মানুষ। তুমি কি স্বর্ণের? কথা কয় না। আমি আপনার স্বর্ণের না মাটির? কিন্তু ওনাকে কেন বলা হয়? বলে হ্যাঁ, অমুকের কথা বলতেছে, ওই লোকটা তো খুব মাটির মানুষ। মানে ওই লোকটার ভিতরে অহংকার নাই, তাকাব্বারি নাই, সে বিনয় হয় চলে। এই জন্য সবাই তারে সম্মান করে, কয় অমুক লোকটা খুব ভালো। এই জন্য ওই স্বভাব আমার আপনার দিলের ভিতরে আনতে হবে। আমার আপনার দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে রে বাবা। এই অহংকার ভালো জিনিস নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মাটির উপরে চলবা, নরম হয়ে চলবা, অহংকার করে চইল না, মাটির উপরে দম্ভ করে চলবা না।
আমার আপনার রব আল্লাহ তাআলা জানে দেন মাটির উপরে অহংকার করে চলবা না, দম্ভ করে চলবা না, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ তাআলা অন্য জায়গার ভিতরে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে না রহমানের প্রকৃত গোলাম হলো তারা, রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা জমিনে বিনয় হয়ে চলে, অহংকার করে না, তাকাব্বারি করে না, বরত্ব দেখায় না, ক্ষমতার পাওয়ার দেখায় না, টাকার পাওয়ার দেখায় না, বরং মানুষের সাথে বিনয় ব্যবহার করে, নরম মেজাজের ব্যবহার করে রে বাবা। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর প্রকৃত বান্দা। তাহলে আল্লাহর প্রকৃত বান্দা কারা? যারা বিনয়, সবসময় বিনয়, অহংকার তাকাব্বুরি করে না। আমার বাজিরা, অহংকার কেন করবেন? তোমাকে আমাকে আল্লাহ তাআলা কেমনে বানাইছেন? আল্লাহ বলেন মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলেন তোমাকে আমাকে আল্লাহ যেই পানি দ্বারা বানাইছেন, যেটাকে যেই পানির নাম বাবা সন্তানের সামনে নিতে পারে না, লজ্জা লাগে, মার সামনে উচ্চারণ করা যায় না, এমন দুর্গন্ধ পচা পানি দিয়ে তোমাকে আল্লাহ আমাকে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এর নবীর উম্মতের দল প্রস্রাবও না পাক, পায়খানাও না পাক, প্রস্রাব করলে ওযু না করেও কিন্তু মসজিদে ঢোকা যায়, পায়খানা করলে ওযু না করলেও মসজিদে ঢোকা যায়। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ যেই পানি দ্বারা বানাইছেন, এই পানিটা দেহ থেকে যদি বের হয়, গোসল না করে মসজিদে ঢোকা যায় না। কথা বলেন ঠিক কিনা? দুধের পানি তাও বাজারে বিক্রি করলে 70-80 টাকা কেজি বিক্রি করা যায়। তোমাকে আমাকে যেই পানি দ্বারা আল্লাহ বানাইছেন, এটা বাজারে 10 পয়সা দিয়ে বিক্রি করলে কেউ কিনবে না রে বাবা। তাহলে কিসের এত ভাব দেখান, অহংকার দেখান রে বাবা? একদম যুবক আল্লাহওয়ালার সামনে দিয়ে হাঁটতেছেন, খুব দাম্ভিকতা নিয়ে অহংকার দেখায়া আল্লাহওয়ালা যুবককে ডাকে বলেন, যুবক কিসের এত ভাব দেখাও, কিসের এত অহংকার দেখাও রে বাবা? তুমি কি তোমার আসল পরিচয় জানো? যুবক বলে, কেন আমি জানবো না? আমার নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল করিম, দাদার নাম আব্দুল সাত্তার, বাড়ি আমার অমুক জায়গায়, কেন আমি আমার পরিচয় জানবো না? আল্লাহওয়ালা বলেন, না রে যুবক, না, এটা তোমার আসল পরিচয় নয়। আসল পরিচয় শুনে নাও। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান। আল্লাহওয়ালা যুবককে ডাক দে বলেন, রে যুবক, আসল পরিচয় হলো তুমি প্রথমে ছিলে হলো নুতফান, অর্থাৎ দুর্গন্ধ নাপাক পানি, ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন, আর শেষে হইবা দুর্গন্ধ মরা লাশ, ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান, আর এই দুটার মাঝখানে হায়াতের 70-80 বছর হায়াতের জিন্দেগিতে তুমি নাপাক বহন করেই চলেছ। কথাটা বোঝেন নাই মনে হয়? ভালো করে বোঝেন। আমার আপনার পেটের ভিতরে ময়লা আছে না নাই? নাই মনে হয়? আছে। তাহলে এই পেটটা কিন্তু পায়খানা টাঙ্কি, কথা পায় না। আমার নাই, প্রত্যেকেরই আছে। নাকের ভিতরে ময়লা আছে না নাই? কানের ভিতরে আছে না নাই? চোখে কেতর হয় কি হয় না? তার মানে আল্লাহওয়ালা বলেন, এরে যুবক, ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান, তোমার এই 60-70 হায়াতের জিন্দেগি তুমি নাপাক বহন করার টলি গাড়ি হিসাবে ব্যবহৃত হচ্ছ। তাহলে কিসের ভাব দেখাও, কিসের অহংকার করো?
কিসের অহংকার? পেটের ভিতরে পায়খানা, কানের ভিতরে ময়লা, নাকের ভিতরে ময়লা, চোখে ময়লা, 1-2 দিন গোসল না করলে কাছে যাওয়া যায় না, দুর্গন্ধ। কথা বলেন ঠিক কিনা? এর নবী উম্মতের দল, এই জন্য ভাব দেখানোর কিছু নাই। আজকে তোমার পাওয়ার আছে, কালকে তোমার পাওয়ার না থাকতে পারে। আজকে তোমার ক্ষমতা আছে, কালকে তোমার নাও থাকতে পারে। আজকে তুমি টাকার মালিক, কালকে তুমি গরিব হয়ে যাইতে পারো। আজকে তোমার দেহের ভিতরে শক্তি আছে, এই জন্য যার দুর্বল তার উপরে যা তা ব্যবহার করো না রে বাবা। পয়গম্বর বলেছেন রিফকুন বিদ্দাইফ, যারা দুর্বলের সাথে নরম ব্যবহার করবা, আল্লাহ তাআলা তাদেরকে আপন রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন এবং পরিশেষে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করে দিবেন। তাহলে নিজের চাইতে দুর্বল তার সাথে কি ব্যবহার করা লাগবে? নরম ব্যবহার, বিনয় হয়ে যাওয়া লাগবে, মাটির মানুষ হয়ে যাওয়া লাগবে। পারবো না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ তো খুব তাড়াতাড়ি কইলাম। আমার মধ্যেও ভেজাল আছে, আপনাদের মধ্যেও ভেজাল আছে। ভেজাল নাই? আপনাদের কেউ যদি আমার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলেন, 1বার 2বার 3বার বোঝানোর পরে আপনি যদি কন যে না ওইটা ওইভাবে না এইভাবে, আমি নিজেই রাইগা আপনার সাথে আমি কম বুঝি না, কথা কয় না, বলবো না এটা কিসের বাপ, কথা কয় না। এটাই তো অহংকার। মানে আমি জানি, এটা বুঝাইলাম, আপনার সাথে কম বুঝি, আপনার থেকে আমার শেখা লাগবে, তার মানে কি আমার মধ্যে অহংকার। আপনাদের মধ্যে মনে হয় নাই? আছে? আছে তো আছে। নিজের বয়সের চাইতে ছোট তারে সালাম দিতে পারি না, দিলে বাজে। নেতা কর্মীকে সালাম দিতে পারে না, দিলের ভিতরে বাজে। আছে না নাই? দোকানের মালিক কর্মচারীকে সালাম দিতে পারে না, দিলের ভিতরে বাজে। এটাই তো অহংকার রে বাবা। এই জন্য দিলকে যদি অহংকার মুক্ত বানাইতে চান, অহংকারের ভাইরাস মুক্ত করতে চান রে বাবা, পয়গম্বর একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়েছেন। দিব কি আমি এটা? পয়গম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিন দিলেন, আল বাদিউ বিসালাম বারিউম মিন কিবর, যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে পাক হইয়া যায়। তাহলে দিল থেকে যদি অহংকারের ভাইরাস আমরা দূর করতে চাই রে বাবা, তাহলে আগে আগে সালাম দেওয়া লাগবে। পারবো তো ইনশাল্লাহ? নিজের কামলাকে সালাম দিতে পারবো তো? রিক্সাওয়ালাকে সালাম দিতে পারবো তো? মসজিদ মাদ্রাসার কমিটিরা মনে করে ইমাম মুয়াজ্জিন খাদেম খালি আমারে সালাম দিবে, আর ইমাম সাহেব, আমি মুফতি সাহেব মনে করি আমি যেহেতু ইমাম সাহেব, সব মুসলিমের খালি আমারে আগে সালাম দিবে। সবার মধ্যে ভাইরাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার ইমাম সাহেব খালি সালাম দেয় সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ার রে। চিন্তা করে এরাই তো 3 জন চাকরির মালিক। সভাপতি বেতন বাড়াইছে, ক্যাশিয়ার সাহেব মাসে মাসে বেতন দেয়, আর সেক্রেটারি মসজিদের সব কিছু করে। 3 জন যদি আমার ফরে থাকে, চাকরি খায় কে? খালি 3 জনটা আগে বেশি বেশি সালাম দেয়, আর সমাজের সাধারণ যারা আছে তাদেরকে সালাম দেয় না। এইবার আমার আছে না নাই? আবার সভাপতি সেক্রেটারি কিসের মনে করে আমরা যেহেতু বেতন দিলাম, বেতন যেহেতু আমি সভাপতি সব বাড়াইলাম, সেক্রেটারি মনে করে আমি সব কিছু করি, তাইলে সবাই এখানে আমারে সালাম দিবে। ভেজাল আছে সবার ভিতরে, কথা কান ঠিক কিনা? এরে বাবা, আগে সালাম দেন, তাহলে অহংকার থেকে দিল পাক হবে, পরিষ্কার হয়ে যাবে। আর আগে যদি কেউ সালাম দেয়, পয়গম্বর অন্য জায়গার ভিতরে বলেন ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। নবী বলেন যে আগে আগে সালাম দেয় সে আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হইয়া যায়। কি বলেন? আমরা সবাই আল্লাহর কাছের বান্দা হতে চাই কিনা? আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কিনা? তাইলে আগে সালাম দেওয়া লাগবে। কিসের আপনার মুফতি সাহেব, কিসের আপনার ইমাম সাহেব, কিসের আপনার বক্তা? আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আগে সালাম দেওয়া লাগবে। কিসের আপনার সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ার, কিসের আপনি শিল্পপতি? আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আগে আগে সালাম দেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ? কারণ আগে সালাম দিলে দিল থেকে অহংকার দূর হবে। 2 নম্বর ফায়দা, আল্লাহর প্রিয় বান্দা হব। আল্লাহর প্রিয় বান্দা তো আমি আপনি প্রত্যেকে হতে চাই, তাহলে আগে আগে সালাম দেওয়া লাগবে। নিজের স্ত্রীকে সালাম দেই তো আমরা সবাই,
কয় হুজুর কোন কি এবার কোন জায়গা হাত দিলেন? বিয়ে করছি 30 বছর, জীবনে কোনদিন সালাম দিলাম না। দিয়েন দিয়েন বাবা দিয়েন, লাভ হবে। নিজের ছেলেকে সালাম দিতে পারি না, দিলের ভিতরে বাজে। নিজের ছেলেকে সালাম দিয়েন, মেয়েকে সালাম দিবেন, মার বাবাকে সালাম দিবেন। আমার বাবাজিরা নিজের কর্মচারীকে আগে সালাম দিবেন, কারণ আপনি তো আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে আগে সালাম দেওয়া লাগবে। এইভাবে প্রত্যেকেই চাবে যে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আগে আগে সালাম দেন, অহংকার থেকে দিল পাক হইয়া যাবে। আর আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের শুধু দেখব কলব, আমি তোমাদের শিরস্বরূপ দেখব না, আমি দেখব তোমাদের কলব আর আমল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ চাবেন কলবে সালিম, সুন্দর একটা ফ্রেশ কলব চান। পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমার সিরত মাল সম্পদ দেখবেন না, দেখবেন তোমার কলব, দেখবে তোমার আমল। এর নবীর উম্মতের দল, এই জন্য কলবটাকে অহংকারের ভাইরাস মুক্ত বানাইতে হবে। আর অহংকারের ভাইরাস যদি দূর করতে চাই, তাহলে আগে আগে সালামের অভ্যস্ত হওয়া লাগবে, আগে সালাম দেওয়া লাগবে। আগে যদি সালাম দিতে পারেন, অহংকার থেকেও পাক হবেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাবে। তাহলে 1 নাম্বার গুণ রিফকুন বিদ্দাইফ, দুর্বলের সাথে কি ব্যবহার করা? নরম ব্যবহার করা। ভাষাটা মনে রাখেন, রিফকুন বিদ্দাইফ, দুর্বলের সাথে নরম ব্যবহার করা। অর্থাৎ আপনি বিনয় হওয়া লাগবে। আপনার টাকা বেশি, বিনয় হন। আপনার ক্ষমতা বেশি, বিনয় হন। তাহলে দেখবেন মানুষ আপনাকে আরো ভালোবাসবে, আরো ভালোবাসবে। আমার বাবাজিরা, এটা 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ একটু খেয়াল করেন রে বাবা। পয়গম্বর বলেন, ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। 2 নাম্বার গুণ একটু খেয়াল করেন, একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 2 নাম্বার গুণ একটু খেয়াল করেন রে বাবা। ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, আপনার আমার পয়গম্বর বলেন, তোমার পিতা মাতার সাথে সদয় আচরণ করো। কার সাথে? পিতা মাতার সাথে সদয় আচরণ কেন করবেন? আমার পিতা মাতার সাথে সদয় আচরণ করা লাগবে। এই জন্য পিতা মাতার সাথে সদয় আচরণ এই জন্য করা লাগবে রে বাবা, কারণ তোমার আমার দুনিয়াতে আসার একমাত্র মাধ্যম হলো মা আর বাবা। ঠিক কিনা জোরে বলেন? এর নবীর উম্মতের দল,
একজন সাহাবী পয়গম্বরকে জিজ্ঞেস করে, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, ও রাসূল সন্তানের উপরে পিতামাতার পাওনা কি? পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পয়গম্বর বুঝাইতে চাইলেন, তুমি তোমার মা আর বাবার সাথে সুন্দর আচরণ করবা, তাইলে তোমার মা আর বাবা যদি তোমার উপরে তোমার আচার আচরণে খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলি। পয়গম্বর বলেন, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, তোমার আচার আচরণে কথাবার্তায় যদি তোমার মা আর বাবা তোমার উপরে খুশি হয় রে বাবা, তাহলে আল্লাহ তোমার উপরে খুশি হয়। আর তোমার আচার আচরণ কথাবার্তায় যদি মা আর বাবা অসন্তুষ্ট হয় রে বাবা, তাইলে পয়গম্বর বলেন আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হইয়া যায়। আমার বাজিরা, তুমি আমি যখন মা আর বাবার গর্ভে আসলাম, মার গর্ভে আসলাম, মার পেট হইয়া যখন দুনিয়াতে আসলাম, মার পেটে যখন তুমি আমি আসলাম, মার পেটে আসার পরে আমার বাবাজিরা, অনেক মা পেটে সন্তান আসার পরে ভাত খেতে পারে না, দুর্গন্ধ লাগে, কথা বলেন ঠিক কিনা? এরপরেও তোমার আমার মা পেটের ভিতরে 10 মাস বহন করেছে রে বাবা, অনেক কষ্ট করেছে রে বাবা। এরপরে কষ্ট করে তোমাকে জন্ম দিল আমার বাবাজিরা। জন্ম দেওয়ার সময় এত পেন, এত ব্যথা, যেই ব্যথা সহ্য না করতে পেরে অনেক মা দুনিয়া থেকে বিদায় নাই রে বাবা, ইন্তেকাল করে। এত কষ্ট করে তোমাকে তোমার মা জন্ম দেয়। আল্লাহ বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমার মা দীর্ঘদিন কষ্টের পর কষ্ট সহ্য করেছে, পেটে বহন করেছে, এরপরে তোমাকে জন্ম দিতে গিয়া কত রক্ত শরীর থেকে ফেলে দিয়েছে রে বাবা। শুধু তাই না, জন্ম দেওয়ার সময় মা ব্যথার কারণে কান্না করতে চায়, জোরে জোরে আওয়াজ দেয় কান্না করতে চায় রে বাবা, কিন্তু মা জোরে চিৎকার দেয় না, অন্য মানুষ শুনবে, লজ্জা পাবে, এই জন্য জিহ্বায় কামড় দেয়া মা গড়াগড়ি খায়। এত কষ্ট করে তোমাকে জন্ম দেওয়ার পরে যখন তুমি করে কান্না করে দিস রে বাবা, তখন তোমার মা বলেছেন, তোরা কারা রে? আমার কলিজার টুকরা আমার কোলে উঠা দে। তোমাকে আমাকে কোলে নেওয়ার পর ওই রক্তমাখা সন্তানের কপালের ভিতরে মা চুমু খাইয়া অতীতের সব দুঃখের কথা মা বলে যায়। শুধু কি তাই, এরপরে মা তোমাকে আমাকে কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করাইছে রে বাবা। 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইছে। 2টা বছর মা কোনোদিন 4-5 ঘন্টা একসাথে ঘুম পাইরা দেখে না রে বাবা। 1 ঘন্টা আধা ঘন্টা পর পর মা ছাদ করে উঠে তোমার আমার পিঠের নিচে হাত বুলা দেখতো সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি তুমি আমি প্রস্রাব করে দিতাম, তাইলে মা ওই ভেজা তেনাটা সরাইয়া শুকনা তেনা দিত। আর ওই সময় তোমার বাবা কিন্তু ঘুমাইতো, কিন্তু মা ঘুমায় না। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর উঠে উঠে তোমার আমাকে চেক করতো আমার বাবাজিরা। চেক করার পর যদি ভেজা তেনা সরায় দেয়, সরায় না দেয়, ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে। এই জন্য মা একটানা 5 ঘন্টা ঘুমায় না রে বাবা। এত কষ্ট করে তোমারে আমারে মা লালন পালন করেছে। শুধু কি তাই, মা কোলের ভিতরে নিয়ে তোমার যখন খাইতে বসছে, অনেক সময় আমরা মা 2-1 লোকমা খাওয়ার পরে প্রস্রাব পায়খানা করে দিছি। মা হাতের ভাত ঝাইরা রাইখা তোমাকে আমাকে পরিষ্কার করায় দিত। এই কথা মা বলতো,
না, আমি খাইতে বসছি তুই পায়খানা করে দিছিস সেই বলে রাগ করে মা ছুঁড়ে মারতো না রে বাবা। মা ভাত রাইখা তোমার আমারে পরিষ্কার করাইয়া এরপরে সুন্দর পোশাক পরাইয়া এরপরে মা তার ওই রেখে দেওয়া ভাত আবার খাইতো আমার বাবাজিরা। ঘৃণা করে নাই, তোমাকে আমাকে রাগ করে ছুঁড়েও মারে নাই, এত কষ্ট করেছে রে বাবা। এই জন্য আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে রে বাবা। এই জন্য মা আর বাবার সাথে সবচাইতে সুন্দর আচরণ করা লাগবে। আল্লাহ তাআলা জানায় দেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন মা আর বাবার সাথে এত মিষ্টি ভাষায় কথা বলবা, এত মুলায়েম এত সুন্দর ভাষায় মা আর বাবার সাথে কথা বলবা। যেই সুন্দর আচরণ যেই সুন্দর ভাষা ব্যবহার করে অন্য কারোর সাথে কথা বলো না। যার সাথে সুন্দর ব্যবহার করো সব চাইতে মিষ্টি ভাষায় যার সাথে কথা বলো ওর চাইতেও বেশি সুন্দর মিষ্টি ভাষায় কথা বলা লাগবে মা আর বাবার সাথে। আজকে সমাজের বাস্তবতা কি? সমাজের বাস্তবতা হলো এই, শ্বশুর শাশুড়ির সাথে আমরা যেরকম নরম হইয়া নরম ভাষা মিষ্টি ভাষা কথা বলি রে বাবা, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কিন্তু ওরকম নরম ভাষা কথা বলি না। ঠিক কিনা জোরে বলেন? তার মানে উল্টা বুঝবেন না, আমি কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় কথা বলতেছি না। শ্বশুর শাশুড়ির সাথেও আপনি নরম ভাষায় কথা বলবেন, কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির চাইতে হকদার হল আপনার জন্মদাতা মা আর বাবা। আপনার জন্মদাতা মা আর বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে যেমন মিষ্টি ভাষায় কথা বলেন ওর চাইতেও মিষ্টি ভাষায় কথা বলা লাগবে মা আর বাবার সাথে। এই অর্ডার কিন্তু আমার আপনার কারণ আমার আল্লাহ আমার বাজিরা। এই জন্য আল্লাহ বলে দেন ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন খবরদার মা আর বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবা না, এমন ভাষা ব্যবহার করবা না যেই ভাষা শোনার পরে মা আর বাবার দিলে কষ্ট লাগে, মা আর বাবার দিলের ভিতরে আঘাত লাগে। এমন ভাষা ব্যবহার করে মা আর বাবার সাথে কথা বলা যাবে না। এই অর্ডার কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন খবরদার মা আর বাবার সাথে ধমক দেয়া কথা বলবা না, এমন ভাষা ব্যবহার করবা না যেই ভাষা শোনার পর মা আর বাবার দিলের ভিতরে কষ্ট লাগে। এমন ভাষা ব্যবহার করে কথা বলতে নিষেধ করেছেন আমার আল্লাহ। বরং আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বরং মা আর বাবার সাথে এমন ভাষায় কথা বলবা যাতে মা আর বাবা তোমার কথা শুনেই খুশি হয়। মা বাবা খুশি, রেজাল রাব্বি ফি রেজাল ওয়ালিদাইন, আল্লাহ খুশি। মা বাবা অসন্তুষ্ট, ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা অসন্তুষ্ট, তোমার রব আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হইয়া যায়। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, প্রত্যেক বছর বছর যদি উমরা করো, প্রত্যেক বছর বছর যদি বড় হজ করো, মসজিদ যদি এরকম প্রত্যেক গ্রামে গ্রামে বানায় দাও নিজের টাকা দিয়া, কিন্তু মা আর বাবাকে কষ্ট দিছো, মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট, তাহলে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। খানায় কাবার গিলাপ ধরেও যদি কান্না করো, মা আর বাবা যদি মাফ না করে দেয়, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে থাকবে। এই জন্য আমার বাবাজিরা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যেই মার বাবার সাথে আমার আল্লাহ বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু,
খবরদার আমি আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করবা না, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না। একমাত্র সেজদা যদি দিতে হয়, মাথা যদি নওয়াইতে হয়, একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদার মাধ্যমে নয়বা। কোনো মাজারে সেজদা দিও না, কোনো দরগাতে গিয়ে সেজদা মাইরো না, কোনো পীরের দরবারে পীরের পায়ে সেজদা লাগায়ও না। সেজদা যদি দিতে হয় একমাত্র আমি আল্লাহর কুদরতি কদমে দেওয়া লাগবে। কার অর্ডার? জোরে কোন কার অর্ডার? এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি করবা। এরপরে বলেন, তারপরেই বলতেছেন তোমরা তোমার মা আর বাবার সাথে ইহসান করবা। ইহসান করবা, ইহসান কি জিনিস একটু ভালো করে বোঝেন রে বাবা। ইহসান বলা হয়, ইহসান বোঝার জন্য আরো দুইটা শব্দ বোঝা লাগবে, একটা হলো জুলুম আর একটা হলো ইনসাফ। এই জুলুম আর ইনসাফ, জুলুম আমরা সবাই বুঝি, অন্যায়ভাবে কারো উপরে অন্যায় করা, এটাই জুলুম বলা হয়, এটা আমরা সবাই বুঝি। ইনসাফ বলা হয় সাওয়া সাওয়া, তুমি যতটুকু করছো আমি অতটুকু করলাম, এটা হলো ইনসাফ। তুমি আমার সাথে যতটুকু ভালো ব্যবহার করলা, আমি যদি ওই পরিমাণই করি, এটা ইনসাফ হয়। তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো যতটুকু, আমি যদি খারাপ আচরণ করি অতটুকু পরিমাণে, তাহলে এটাও ইনসাফ হয়। কিন্তু ইহসান বলা হয় আমি তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি আমার সাথে খারাপ ব্যবহার না কইরা যদি ভালো ব্যবহার করো, এটাকে বলা হয় ইহসান। অথবা আমি তোমার সাথে ভালো ব্যবহার করলাম যতটুকু, তুমি আমার সাথে ভালো ব্যবহার করলা আরো অনেক অনেক গুণ বেশি, এটাও ইহসান বলা হয়। অথবা ভালো মন্দ কোনোটাই তোমার সাথে আচরণ আমি করি নাই, কিন্তু তুমি আমার সাথে অনুপম চরিত্র দেখাইলা, এটাকেও ইহসান বলা হয়। এর নবীর উম্মতের দল, তাহলে জুলুম বুঝলাম অন্যায়ভাবে অত্যাচার করা, এটা জুলুম। ইনসাফ হলো সমান সমান, তুমি যতটুকু আমি অতটুকু দিলাম। আর ইহসান বলা হয় তুমি যতটুকু দিছো আমি অতটুকু দিলেই হবে না, বরং তুমি যতটুকু দিছো আমি যদি ওর চাইতে আরো অনেক অনেক গুণ বেশি দেই, তাহলে এটা ইহসান হয়। তোমার আমার মা আর বাবা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইনসাফ করলে হবে না, ইহসান করা লাগবে। কি করা লাগবে? ইনসাফ না ইহসান, ইনসাফ না ইহসান, ইহসান করা লাগবে। আল্লাহ বলেন নাই ইনসাফ করবা, তুমি তোমার মা আর বাবার সাথে ইনসাফ করবা, এটা কিন্তু বলেন নাই। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইহসান করা লাগবে। তার মানে হলো আমার বাবা, যারা মা আর বাবা ছোটবেলা তোমার আমার জন্য যতটুকু করেছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে আমি যদি অতটুকু করি, এটা হবে ইনসাফ। আর আল্লাহ ইনসাফ করতে বলেন নাই, করতে বলেছেন ইহসান। তার মানে তোমার মা যেমন জন্ম দেওয়ার পরে কমপক্ষে 2 বছর 8 ঘন্টা একসাথে ঘুমায় নাই, 1 ঘন্টা পর পর তোমাকে চেক করতো বাচ্চা প্রস্রাব করছে কিনা, ছাদ করে উঠে উঠে পিঠের নিচে হাত দিয়ে বলে দেখতো প্রস্রাব করছে কিনা। এখন যদি তোমার মা বৃদ্ধ হয়, ঘরেই যদি প্রস্রাব পায়খানা করে, ও সন্তান, এখন যদি তুমি তোমার ঘর থেকে 1 ঘন্টা পরে পরে ঘুম থেকে উঠে উঠে মার রুমে আইসা মাকে পরীক্ষা করো, চেক করো যে মা প্রস্রাব পায়খানা করছে কিনা, এটা কি ইনসাফ হবে না ইহসান হবে? আমার কথা মনে হয় বুঝতেছে না। এটা ইনসাফ হবে। কি হবে? ইনসাফ হবে। কারণ মা তো 1 ঘন্টা পর পর আমাকে চেক করছে, আমি যদি এখন মা ঘরে 1 ঘন্টা পর পর যাই, এটা হবে ইনসাফ। আল্লাহ বলে ইনসাফ করলে হবে না রে সন্তান, তোমাকে করা লাগবে ইহসান। তার মানে মা যদি 1 ঘন্টা পর পর তোমাকে আমাকে চেক করে থাকে, তোমাকে আমাকে কমপক্ষে আধা ঘন্টা পর পরই চেক করা লাগবে, এটা হবে ইহসান। মা বাবা তোমার জন্য আমার জন্য ছোটবেলায় যতটুকু করেছেন, আমি যদি অতটুকু করি, এটা হবে ইনসাফ। আল্লাহ বলে ইনসাফ করলে পার পাইবা না, বরং মা আর বাবার সাথে তোমাকে করা লাগবে ইহসান। এর নবীর উম্মতের দল, এখন যদি মা আর বাবা তোমার সাথে কোনো কারণে একটু খারাপ ব্যবহার করে থাকে, তুমি মা আর বাবার সাথে খারাপ ব্যবহার না কইরা যদি ভালো ব্যবহার করো,
এটা হবে ইহসান। তো আল্লাহ বলেন আমার ইবাদত গোলামি করার পর তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইহসান করবা, ইহসান। খুব খেয়াল করেন রে বাবা, তাহলে সন্তান মা আর বাবার সাথে ইহসান করা লাগবে, ইনসাফ করলে হবে না। আমার বাবাজিরা, এই সন্তানের মা আর বাবা যখন জীবিত থাকে সন্তানের উপরে 7টা হক। কয়টা হক? মা বাবা জীবিত থাকতেও সন্তানের উপরে 7টা পাওনা। এরপরে মা বাবা যদি ইন্তেকাল করে রে বাবা, ইন্তেকাল করার পরে আমরা তো মনে করি মা বাবা মারা গেছে, দাফন করছি, মাটি দিছি, তার মানে ভেজাল শেষ। না না, ভেজাল শেষ হবে তখনই আপনি কবরে যাবেন, যখনই, এর আগে না। মা বাবা ইন্তেকাল করছে, এখনো 7টা হক তোমার উপরে বাকি আছে। কয়টা হক? তাহলে মা বাবা জীবিত থাকতে 7টা, মা বাবা ইন্তেকাল করার পরেও 7টা হক। কয়টা হক বাবাজিরা একটু বলেন, কয়টা হক? তাহলে মা বাবা ইন্তেকাল করার পরেও সন্তানের উপরে 7টা হক বাকি থাকে। 7টা হক আমি বলে শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত খালি নামটা মনে রাখবেন আমার বাবাজিরা। মা বাবা ইন্তেকাল করার পরেও 7টা হকের 1 নাম্বার হক বাকি থাকে। মা বাবা যদি ঋণ করে মারা যায়, ওই ঋণ পরিশোধ করা সন্তানের উপরে ওয়াজিব। 1 নাম্বার হক। মা বাবা ইন্তেকাল করার পরে সন্তানের উপরে 1 নাম্বার পাওনা। মা বাবা যদি কোনো কারণে ঋণ করে মারা যায়, সেই ঋণ পরিশোধ করা ওয়াজিব হলো সন্তানের উপরে। সন্তান যদি সেই পাওনাদারদের পাওনা আদায় না করে, কিয়ামতের আদালতে সন্তানকে আল্লাহর আদালতে কাঠগড়া, আসামির কাঠগড়া দাঁড়াতেই হবে। 2 নাম্বার হক, মা বাবার ওসিয়ত পূরণ করা। কি পূরণ করা? ওসিয়ত করে গেছে, বাবা ওই অমুক জায়গা মসজিদের পাশে আমার 10 ডিসিমাল জায়গা আছে, ওখান থেকে 3 ডিসিমাল জায়গা মসজিদে লেখা দিও, বোঝানোর জন্য বলতেছি। এখন সন্তান তখন ওয়াদা দিছে, ঠিক আছে মা অথবা বাবা দেব, কিন্তু মা আর বাবা ইন্তেকাল করার পর আজকে দেই, কালকে দেই, দেই করে 5 বছর হঠাৎ করে সেই জায়গার পাশ দিয়ে গেছে বিশ্ব রোড, যেই জায়গার দাম ছিল ওসিয়ত করার সময় 10,000 টাকা ডিসিমাল, এখন হয়েছে 10 লাখ। এখন সন্তান খালি কয় না না, আমার বাড়ি করার জায়গা নাই, ওইটা আমার একমাত্র জায়গা বাড়ি করার। এখন আর দেয় না, টাল বাহানা করে, আসে না নাই। এই সন্তান মরার পর আল্লাহর আদালতে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে মা বাবার ওসিয়ত পূরণ না করার কারণে। 3 নাম্বার হক, মা বাবার নামে সব সবার ব্যবস্থা করা। কি করা? কি করা? আমার কথা মনে হয় বুঝতেছে না। মা বাবার নামে সব বোঝাবার ব্যবস্থা করা 3 নাম্বার হক। আমার বাবা যেমন আজকে মসজিদের মাহফিল, মাদ্রাসার মাহফিল, আল্লাহ রাস্তায় যদি মা বাবার নামে বেশি বেশি দান করেন, এই দানের সবটা মা বাবার কবরে পৌঁছায়। এরকম সদকায় জারিয়ার আমল মা বাবার জন্য বেশি বেশি করা, যাতে করে মা বাবা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে তার নেকি পায়। 4 নাম্বার হক, মা আর বাবার গুনাহ মাফের দোয়া করা। এমন করে, আল্লাহ আমার মা আমার বাবা জীবিত থাকতে তোমার হুকুম আকাম যত মানতে পারে নাই, আল্লাহ আমার মা আর বাবার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই। আল্লাহ আমার মা আর বাবারে তুমি মাফ করে দিও। এরকম ভাবে মা বাবার গুনাহ মাফের দোয়া করা। 5 নাম্বার হক, আমার বাবাদের বিস্তারিত বলতেছি না, নামগুলা শোনেন। 5 নাম্বার হক হলো মা বাবা মারা গেলে তার আপনজনদের সাথে ভালো ব্যবহার করা। যেমন মা মারা গেছে, মার বোন খালা, মার মা নানি, মার বাবা নানা, মার ভাই মামা, এদের সাথে সুন্দর ব্যবহার করা। বাবা মারা গেছে তো বাবার যে আপনজন আছে, যেমন বাবার ভাই চাচা, বাবার বাবা দাদা, বাবার বোন ফুফু। বাবার বোন কি হয়? কথা কয় না। বাবার বোন কি হয়? এদের সাথে বাবার সাথে যেরকম ভালো ব্যবহার করেছেন, বাবা ইন্তেকাল করার পরে এই বাবার আত্মীয়দের সাথে ওরকম ভালো ব্যবহার করা, এটা হক। 5 নাম্বার হক, মা আর বাবার 5 নাম্বার হক। আমরা করি কি? ভালো ব্যবহার তো করি না, ছলে বলে কৌশলে খালি ফুবুর জমিটা নিজের নামে লেখা কেমনে নেওয়া যায়, এই কৌশলে আমরা আসি না নাই? এবার আছে না নাই? আল্লাহর আদালতে সন্তানকে দাঁড়াতে হবে,
6 নম্বর হক হলো আমার বাবাজিরা মা আর বাবার আপনজনদের সাথে ভালো ব্যবহার করলেই শুধু হবে না, মা আর বাবাকে যেমন মাঝে মাঝে নতুন নতুন কাপড় চোপড় দিতেন, টাকা পয়সা দিতেন, আপনার যদি সমর্থবান হন, সমর্থ থাকে, তাহলে মা আর বাবার আপনজনদেরকেও মাঝে মাঝে ওরকম দেওয়া। এই যে ফুফু, খালা, নানা, তারপরে মামা, এদেরকে মাঝে মাঝে কাপড় চোপড়, টাকা পয়সা দেওয়া, সহযোগিতা করা, মা আর বাবাকে যেমন দিচ্ছেন ওইরকমই দেওয়া যদি সমর্থবান হন। এটা 6 নম্বর হক। 7 নম্বর হক আমার বাবাজিরা মা আর বাবার চেহারা দেখা, মা আর বাবার সাথে নিয়মিত সাক্ষাৎ করা। কি করা? সাক্ষাৎ করা। আপনি থাকেন চট্টগ্রাম, চাকরি করেন, মা আর বাবা থাকে তরফপুর পাহাড়ে, আপনি কোনো কারণ ছাড়াই মা আর বাবার চেহারা দেখার জন্য কমপক্ষে মাসে না হয় 1 মাস, 2 মাস, 3 মাস পরে একবার আসা, শুধু কোনো কাম নাই, শুধু মা আর বাবার চেহারা দেখার জন্য কমপক্ষে 3 মাস পরে একবার হলেও আসা। এর চাইতে বেশি যদি দেরি করেন, আমার বাবাজিরা যদি আসতে না পারেন, তাহলে আল্লাহর আদালতে হয়তো বা আসামির কাঠগড়া দাঁড়াইতে হবে যদি দেশে থাকেন। আর বিদেশ গেছেন সেটা তো মাজুর, এখন তো মোবাইলেও দেখা যায়। আমার বাবাজিরা স্ত্রীর সাথে ঘন্টায় ঘন্টা যদি কথা বলা যায়, স্ত্রীর চেহারা যদি দেখা যায়, মা আর বাবার চেহারা যদি মাসে একবারও না দেখো, আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে রে সন্তান। এর নবীর উম্মতের দল, মা আর বাবার চেহারা দেখলে কত নেকি, কত নেকি রে বাবা। এর নবীর উম্মতের দল, রাসূলের চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ولد بر ينظر الى والديه نظر رحمة الا كتب الله له لكل نظرة حجة مبرورة। আপনার আমার পয়গম্বর বলেন, কোন নেক সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়া তাকায়, মায়ার দৃষ্টি দিয়া যদি মা আর বাবার চেহারার দিকে তাকায়, পয়গম্বর বলেন প্রত্যেক তাকানের বিনিময় আল্লাহ তাআলা কবুলিয়ত হজের নেকি সন্তানের আমলনামায় দেয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া ইন্না যারাকুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, ও রাসূল, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে দৈনিক 100 বার করে তাকায়, পয়গম্বর বলেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। ও সাহাবায়ে কেরাম, তোমরা হয়তো ভাবছো 100 বার তাকাইলে কি 100টা কবুলিয়ত হজের নেকি আল্লাহ দিবেন। না না সাহাবীরা, ভয় পেও না, 100 বার নয়, যদি কোনো সন্তান দৈনিক 1000 বার মা আর বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে তাকায় রে বাবা, আল্লাহ তাআলা 1000টা কবুলিয়ত হজের নেকি তার আমলনামায় দিবে। এজন্য মা আর বাবা হলো মক্কা মদিনা, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে খানায় কাবা যায় হজ করার জন্য। ও নবীর উম্মত, যদি তোমার মা আর বাবা জীবিত থাকে, তাহলে তুমি তোমার সন্তান, তুমি সন্তান লক্ষ লক্ষ টাকা খরচ করে খানায় কাবা যাও, নিয়ত যদি ভালো না হয় হজ কবুল হবে না, টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। কিন্তু তোমার মা আর বাবার চেহারা এমন দামি, মা আর বাবার চেহারা মায়া দিয়া তাকায় দেখবা, প্রতি তাকানের বিনিময় কবুলিয়ত হজের নেকি আল্লাহ দেয়। আমার বাজিরা, তাহলে বলতেছিলাম ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, 2 নাম্বার গুণ মা আর বাবার সাথে সদা আচরণ করা। মনে আছে তো? মা আর বাবার সাথে এমন আচরণ করা যাতে করে মা বাবা অসন্তুষ্ট না হয়, সন্তুষ্ট থাকে রে বাবা। ছোট্ট একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই। এর নবীর উম্মতের দল ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন, হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক। হযরত আনাস ইবনে মালিক বলেন, পয়গম্বরের জামানায় একজন সাহাবী ছিল যার নাম হলো হযরত আলকামা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। আমার বাবাজিরা, এমন রোগে আক্রান্ত, হযরত আলকামা কালেমা পড়তে পারতেছে না। খেয়াল করেন রে বাবা, অল্প সময় হযরত আলকামার স্ত্রী দৌড়াইয়া পয়গম্বরের দরবারে চলে গেলেন। পয়গম্বরকে যা বলেন, হুজুর
আপনার সাহাবী আলকামা প্রচন্ড রোগে আক্রান্ত। হুজুর আলকামার অবস্থা ভালো না, আমার মন বলে আলকামা হয়তো আর বাঁচবে না। আপনি যদি একটু যাইতেন, আলকামার জন্য যদি দোয়া করতেন, তাহলে কতই না ভালো হতো। পয়গম্বর তখন হজরতে বেলাল, হজরতে আম্মার, হজরতে আলী, হজরতে সালমান ফার্সি, বড় বড় 4 জন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। বললেন তোমরা যা দেখো আলকামার কি হালাত। এবার 4 জন সাহাবী আলকামার বাড়িতে চলে আসলেন। আলকামার বাড়িতে আসার পর দুইজনেই পাশে বৈশা এবার কালেমা তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, জিহ্বাটা ভাঁজ হইয়া যায়। হযরত বেলাল দৌড়াইছেন পয়গম্বরের কাছে, এসে বলে পয়গম্বর আলকামার অবস্থা ভালো না, কালেমা পড়তে পারে না, জিহ্বাটা ভাঁজ হয়ে যাইতেছে। পয়গম্বর তখন জিজ্ঞেস করে, ও বেলাল, হযরত আলকামার মা আর বাবা জীবিত না মৃত? হযরতে বেলাল বলেন, পয়গম্বর হযরত আলকামার মা আছে, বাবা নাই, বাবা আগে ইন্তেকাল করেছে, মা আছে। হযরতে পয়গম্বর বেলালকে ডাকে, ও বেলাল, আলকামার মাকে যা বলবা, যদি কষ্ট না হয় তাহলে সে যেন আমার কাছে আসে, আর যদি তার কষ্ট হয় ও বেলাল দৌড়ায় এসে আমাকে খবর দিবা, আমি পয়গম্বর নিজেই তার কাছে যাব। হযরতে বেলাল আবার দৌড় মারছেন, আলকামার মাকে যা বলেন, ও আলকামার মা, পয়গম্বর বলেছেন যদি আপনার কষ্ট না হয় তাহলে পয়গম্বরের দরবারে যাইতে, আর যদি আপনার কষ্ট হয় রসুলকে যা বললে রসুল নিজে আপনার কাছে চলে আসবে। আলকামার মা তখন বলে, ও বেলাল, আমি রসুলকে কষ্ট দিতে চাই না, আমার যত কষ্ট হোক না কেন আমি পয়গম্বরের কাছে যাব, পয়গম্বরকে আমার বাড়িতে এনে কষ্ট দেব না। আলকামার মা হাতে লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে পয়গম্বরের কাছে চলে গেলেন। সংক্ষিপ্ত বলি আমার বাবাজিরা, আলকামার মা পয়গম্বরের কাছে যাওয়ার পরে সালাম দিয়ে যখন ঢুকলেন, পয়গম্বর বলে, ও আলকামার মা, সত্যি করে বলবা, মিথ্যা কথা বলবা না, কারণ তুমি যদি মিথ্যা বলো আমার কাছে কিন্তু ওহী আসে, তুমি ধরা খেয়ে যাইবা। ও আলকামার মা, বলো তোমার সন্তান আলকামা কেমন মানুষ ছিল বলো। আলকামার মা বলেন, পয়গম্বর আমার সন্তান তো অনেক ভালো মানের মানুষ ছিল, তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, হজ করতেন, দান সদকা করতেন, খুব ভালো ব্যবহার করতেন, খুব ভালো মানুষ ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, ও আলকামার মা, সত্যি করে বলবা তোমার সাথে আলকামা কেমন আচরণ করছে। এবার আলকামার মা চোখের পানি ছাইরা কান্দে আর বলে, পয়গম্বর আলকামা আমার সাথে একটা বিষয় খুব খারাপ আচরণ করেছে। পয়গম্বর বলেন, সেটা কি বলো? আলকামার মা তখন কান্দে আর বলে, ওগো পয়গম্বর, আলকামা আমার সাথে একটা ব্যবহার খারাপ করতো। সেটা কি? সেটা হলো এই, আলকামার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিত, আমাকে তার স্ত্রীর তাবে বানায়া রাখত, অর্থাৎ তার স্ত্রী যেটা বলবে সেটাই হবে, আমি যেটা বলবো সেটা হবে না। সমাজের বাস্তবতাও কিন্তু এরকম আছে না নাই? ছেলে যদি খালি বিদেশ থাকে আর স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে তো শ্বশুর শাশুড়ি ওই স্ত্রীর গোলামি করা ছাড়া আর কপালে ভাত নাই। আছে না? এরকম ছেলে বিদেশ, স্ত্রীর নামে অ্যাকাউন্ট, টাকা পাঠায় ছেলে স্ত্রীর নামে। এখন শ্বশুর শাশুড়ি স্ত্রী যা কয় তাই মানতে হয়। অনেক সময় শ্বশুর শাশুড়িকে যদি বলা হয় এই দেন বা এইটা করেন, আমার কি আর হাত আছে বাবা, আমি কি আর দিতে পারবো, আমার ছেলের বউ যা বলবে সেটাই করা লাগবে। এরকম আছে না? না আমার বাবাজিরা, সমাজের বাস্তবতা এরকম অনেক, সবাই কিন্তু এরকম না, 2-4 জন আছে আমার বাবাজিরা। শ্বশুর শাশুড়িকে স্ত্রী তাবে বানা রাখে যেই সন্তান, ভালো করে শুনবা, কানের কান্দা শোনো, মোবাইল থাকলে রেকর্ডিং করে নাও রে বাবা।
ও যুবক, তুমি যদি তোমার মা আর বাবাকে তোমার স্ত্রী তাবে বানায় রাখো, মনে রাখবা তুমি যেদিন শ্বশুর হইবা তোমাকেও তোমার ছেলের বউয়ের তাবে হয়াই থাকা লাগবে। এরে নবীর উম্মতের দল, আমার বাবাজিরা, অনেক সময় এরকম দেখেছি। রায়তু বিআইনাইয়া, আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই 10টা বছর সিঙ্গাপুর থাকলেন, এখন কেন রিক্সা চালান? এত টাকা কামাই করছেন আমি শুনছি। কয় হুজুর কপাল খারাপ, দুঃখের খুঁটিতে আপনি হাত দিলেন। আমি বললাম কেন, আমি কি কষ্ট দিলাম রে ভাই? কয় শোনেন, 10টা বছর সিঙ্গাপুর থাকলাম, মাসে 1.5 লক্ষ করে টাকা প্রত্যেক মাসে পাঠাইলাম, বলে এখন কেন রিক্সা চালান? তাইলে তো অনেক টাকার মালিক হয়েছেন। কয় শোনেন, 10টা বছর বিদেশ করে যখন আমি আমার বাড়িতে একবার আসব, তার 3 দিন আগে আমার কাছে টেলিফোন গেছে, স্ত্রীও নাই, টাকাও নাই। হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এজন্য যুবক যারা আছো, তোমাদের পা ধরে বলবো, যারা এখনো বিয়ে করেন অথবা করেছো, তোমাদেরকে বলবো যুবক, যদি বিদেশ যাওয়ার তোমার নিয়ত থাকে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যায় না। দেখবা 10 বছর পরে আইসা দেখবা স্ত্রীও নাই, টাকাও নাই। মা আর বাবা কিন্তু সন্তানের জন্য কখনো অমঙ্গল চায় না। মা বাবাকে যদি কামাই করে সন্তান নাও দেয়, এরপরেও মা বাবা কিন্তু সন্তানের মঙ্গল চায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি 10 বছরের ভিতরে মা আর বাবাকে 1টা টাকাও না দেয়, মা বাবার খোঁজ খবরও যদি না নেয়, তারপরে মা আর বাবা সন্তানের ভালো চায়, মঙ্গল চায়, বরং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেন ভালো চলে, 10 জনের মতো যেন ভালো চলে, সমাজে প্রতিষ্ঠিত হয়, এই কামনাই কিন্তু মা আর বাবা করে। এরে সন্তান, ওই মা বাবা থাকতে তুমি কার মহাব্বতে অন্যের নামে অ্যাকাউন্ট করে গেলা? 10 বছর পরে আইসা আবার সেই রিক্সা চালায়াতে হয়। সবাই কিন্তু আবার এরকম না রে বাবা, কিছু আছে আমার বাবাজিরা, আমার বাবাজিরা। তাহলে মা আর বাবাকে স্ত্রীর তাবে বানায় রাখা যাবে না, আমার বাবাজিরা, এরকম করা যাবে না যে আচরণে মা আর বাবা অসন্তুষ্ট হয়। এর নবীর উম্মতের দল, হযরত আলকামার মা চোখের পানি ছেড়ে যখন কেন্দে কেন্দে এই কথাটা বললেন, পয়গম্বর হযরত বেলালকে ডাইকা বলে, বেলাল রে, আরো কয়েকজন সাহাবীকে বলো, তোমরা কয়েকজনে গিয়ে পাহাড়ে গিয়ে কিছু লাকড়ি কেটে নিয়ে আসো, লাকড়িতে আগুন ধরায়া আলকামাকে আগুনে জ্বালায়া দাও। যেই বলছে আগুন ধরায়া আলকামাকে আগুনে জ্বালায়া দাও, এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়, বলে পয়গম্বর, আমার কলিজার টুকরা সন্তান, যাকে 10 মাস আমি পেটে বহন করছিলাম, কত কষ্ট করে জন্ম দিয়েছিলাম, বুকের দুধ খায় লালন পালন করছিলাম, হুজুর আমার সন্তানকে আমার সামনে আগুনে পোড়াবেন, আমি মা হয়ে কি এটা সহ্য করতে পারবো? সমাজের বাস্তবতাও তাই রে বাবা। সন্তানের যদি বাবা না থাকে, মারা গেছেন মনে করেন, ওই সন্তান যদি মার সাথে বেয়াদবি করে রে ভাই, ওই মা যদি চাচার কাছে বিচারে দেয়, আপনার ভাতিজা আমার সাথে খারাপ আচরণ করেছে, ওই চাচা যদি ভাতিজাকে শাসন করতে গিয়া 1টা 2টা চটকানি মারে, 3 নাম্বার চটকানি মারতে কিন্তু মা মাঝখানে দাঁড়ায়া যায়, আর মারবেন না, আমার সন্তান আর আমার সাথে খারাপ ব্যবহার করবে না, এর নাম হইল মা। কথা বলেন ঠিক কিনা? যেই মা শাসন করার জন্য বিচার দেয়, ওই মা কিন্তু আবার মারতে দেয় না। হযরত আলকামার মা বলেন, আবার সন্তান পেটে রাখছিলাম, জন্ম দেওয়ার পরে দুধ খাওয়াইছিলাম, বলে কাগালে করে মানুষ করছিলাম, আমার সামনে আগুনে পোড়া মারবে, আমি কি এটা সহ্য করতে পারবো? পয়গম্বর বলেন, আমি কি করব? যদি দুনিয়ার আগুনে না পোড়ায়া দেয়, জাহান্নামের আগুনে পুড়তে হবে। আলকামার মা, তুমি কি চাও জাহান্নামের আগুনে তোমার সন্তান জ্বলুক? কয় না, আমি চাই না। কয় এছাড়া আর অন্য কোনো পথ আছে কিনা? পয়গম্বর বলেন, একটা পথ আছে খোলা, সেটা হলো তুমি যদি তোমার সন্তানকে এই মুহূর্তে দিল থেকে মাফ করে দাও, তোমার সন্তানের উপরে যদি খুশি হয়ে যাও, তাহলে তোমার সন্তান
দুনিয়ার আগুনেও পুড়তে হবে না, জাহান্নামের আগুনেও তো তোমার সন্তানকে জ্বলতে হবে না। আলকামার মা তখন ডাইকা বলেন, হুজুর আপনাকে সাক্ষী রাইকে আমি বললাম আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। আমার সন্তান আলকামার উপরে আমি খুশি হয়ে গেলাম। এটা বলার পরে রাসূল বলে, বেলাল এবার যাও, আলকামার কি হালাত একটু দেখো। হযরতে বেলাল দৌড় মারছে। বেলাল দৌড়ায়া আলকামার বাড়ির গেটের ভিতরে যায়, আওয়াজ শুনতেছে। এবার আলকামা জোরে জোরে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা যে খেয়াল করে এদিকে তাকান, আলকামা ওই দিনই আমার বাবা ইন্তেকাল করেন। পয়গম্বর নিজে গিয়ে জানাজা পড়াইয়া তারে দাফন করলেন। দাফন করার পর উপস্থিত সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, খবরদার তোমরা কখনো তোমাদের মা আর বাবাকে স্ত্রীর তাবে বানায় রাখবা না, তাহলে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থেকে যায় রে বাবা। ওই কথাটা শুধু সাহাবায়ে কেরাম পর্যন্ত সীমাবদ্ধ না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য। এই জন্য সাবধান বাবারা, মা আর বাবা অসন্তুষ্ট হয় এমন আচরণ করা যাবে না। আমার বাবা এরা এখন বলবেন, হুজুর আমাদের অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, নিজের হাত দিয়া নিজের মাকে কবরে নামা রাখছি হুজুর, নিজের বাবাকে নিজের হাত দিয়া কবরে নামা রাখছি হুজুর। ওই মার বাবাকে খুশি করার কোনো আমল আসেনি? হ্যাঁ আছে। যারা নিজের হাত দিয়া মা আর বাবাকে কবরে নামাইছে, বাবারে কবরে নামাইছে, আজকে আমরা শীত থেকে বাঁচার জন্য কত কিছু গায়ে লাগাই। যাদেরকে কবরে নামা রাখছেন ওই সাদা মার্কিন কাপড় দিয়ে কবরে নামা রাখছে। ও ভাই, নিচেও মাটি, ডাইনে বামে মাটি, উপরেও মাটি, আর আমরা এই দুনিয়ার উপরে হাঁটতেছি শীত থেকে বাঁচার জন্য কতটা গায়ে লাগাই, আবার মাথা ডাকি, কান ডাকি, কত কিছু লাগাই রে বাবা। যাদেরকে কবরে হাত দেয়া নামা রাখলেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পোশাক পরায়, আল্লাহ যেন জান্নাতের পোশাক কবরের ভিতরে মা আর বাবাকে পরায় দেয়। যারা নিজের হাত দেয়া মা আর বাবাকে কবরে নামা রাখছেন, ওই মৃত মা আর বাবাকে খুশি করার 3টা আমল আছে। 1 নম্বর আমল, আপনি নিজে নেককার হয়ে যান। 2 নম্বর আমল, ওই মা আর বাবার আপনজনদের সাথে ভালো ব্যবহার করবেন। 3 নম্বর আমল, মৃত মা আর বাবাকে খুশি করার 3 নম্বর আমল। আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই মা আর বাবার নামে যদি সন্তান বেশি বেশি দান সদকা করে, ওই দানের নেকি যখন ফেরেশতারা কবরের ভিতরে মা আর বাবার সামনে তুলে ধরে, মা আর বাবা জিজ্ঞেস করে, ও ফেরেশতা এই নেকি আমি কোথায় পাইলাম? তখন ওই মা আর বাবাকে ফেরেশতা জবাব দেয়, এই নেকি আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার আপনজন আল্লাহ রাস্তায় দান করছে তার নেকি। তখন ওই মা আর বাবা কবর থেকে খুশি হয়, সন্তানকে মাফ করে দেয়। সন্তানের জন্য কবর থেকেই মা আর বাবা দোয়া করে। ওই মা বাবা অনেকের কবরে ওই মা বাবাকে খুশি করার জন্য, আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য যেহেতু মাহফিল, মা বাবার কবরে সওয়াব পৌঁছাবার একটা মাধ্যম, সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনার মা আর বাবার নেকির অ্যাকাউন্টে নেকি পৌঁছতে থাকবে রে বাবা, যদি মা আর বাবার নামে দান করেন, সদকা করেন রে বাবা। এর নবীর উম্মতের দল, যাদের মা অথবা বাবা অথবা 2 জন জীবিত আছে, তারা মা আর বাবার সুস্থতার জন্য যদি দান করেন রে বাবা, পয়গম্বর বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর। তোমার মা আর বাবাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবে আমার আল্লাহ। আর অন্য জায়গায় রাসূল বলেন, ইন্নাস সাদাকাতা লা তাদফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসু। অন্য জায়গায় রাসূল আরেকটা হাদিস বলেন, বাদিরু বিস সাদাকা ফা ইন্নাল বালা লা ইয়াতাখাত্তাউহা। অন্য জায়গায় রাসূল আরেকটা হাদিস বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ায়
মসজিদ বানাবি, মসজিদের কাজে সহযোগিতার জন্য 10টা টাকাও যদি কেউ দেয়, একটা ইটাও যদি কেউ দেয়, নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায়। সুবহানাল্লাহ জোরে বলি। এজন্য আমার বাবা কোন মা আছেন, মা বাবার জন্য দিবেন। মা বাবা যদি থাকতো, খাওয়ানো লাগতো, পড়ানো লাগতো, পোশাক দেওয়া লাগতো, এই নিয়তে দিবেন মা বাবাকে যেন আল্লাহ জান্নাতের পোশাক পরায়, আল্লাহ যেন জান্নাতের খাবার মা আর বাবাকে খাওয়ায়। কারণ যখন মা বাবা ছিল তখন হয়তো আপনার টাকা পয়সা এত ছিল না, গরিব ছিলেন, মনের চাহিদা থাকতেও মা আর বাবাকে খাওয়াইতে পারেন নাই। এখন লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু মা আর বাবাকে খাওয়াইতে পারেন না, কারণ মা আর বাবা তো জীবিত নাই, খবরে চলে গেছে, টাকা পয়সার মালিক হইছে। এখন এক কেজির কাছে 2 কেজি আপেল খাওয়াইলো আপনার সমস্যা হবে না, কিন্তু মা আর বাবা নাই। এই নিয়তে দিবেন আল্লাহ যেন মা আর বাবাকে জান্নাতের ভিতরে খাওয়ায়, জান্নাতি খাবার খাওয়ায়। আর যাদের মা বাবা আছে তারা সুস্থতার জন্য দিবেন। কোন ভাই আছেন এই সমাজে 115টা ঘর আছে, প্রত্যেকেই আমার বাবার নাম লাগবেন, 10টা টাকা দেওয়া হলেও আমার বাড়িতে 115টা ঘর থেকে দিবেন। এরপরে আশেপাশে বাহির থেকে যারা আসছেন তারাও কমপক্ষে যতটুকু পারেন দিবেন আমার বাবাজিরা। এই জন্য কোন ভাই আছেন সর্বপ্রথম এই আল্লাহর ঘর নির্মাণের জন্য 1,50,000, 20,000, 10,000, 2 লাখ, 5 লাখ, এরা একটু পরে দেন। যারা একটু কম দিবেন তারা শুরু করেন। আব্দুল হাই এই সমাজেরই জনাব আব্দুল হাই 1000 টাকা বলেন মারহাবা। হইল লিল্লাহি তাকবীর। আব্দুল হাই সাহেব মা আর বাবার জন্য দিল 1000 টাকা নগদ। আয় আল্লাহ মা আর বাবাকে দেখাও জান্নাতের জগৎ, আল্লাহ আখিরাতের ব্যাংকে দিল জমা। আল্লাহ আব্দুল হাইয়ের মা বাবা আপনজন জীবিত মৃত সবাইকে তুমি করে দাও ক্ষমা, জোরে বলি আমিন।